নামকরা আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য। রাজনীতি, আইন অঙ্গন এবং রাষ্ট্র পরিচালনার ইতিহাসে এক উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন তিনি। সংসদ সদস্যদের তরফ থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নয়াবাড়ি গ্রামে 1931 সালের 1 ডিসেম্বর জমির উদ্দিন সরকারের জন্ম। তিনি স্কুল ও কলেজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে বিএ অনার্স, এমএ এবং পরবর্তীকালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করেন। পরে লন্ডনের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল লাভ করেন জমির উদ্দিন সরকার। তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্ট থেকে সনদ নিয়ে 1960 সালের 27 মে আইন পেশায় যোগ দেন তিনি। আইন পেশায় সুনাম ও খ্যাতি অর্জন করায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সাল থেকে 1981 সাল পর্যন্ত তাঁকে 5 বার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে পাঠান। পরে বিএনপি প্রতিষ্ঠিত হলে তিনি স্থায়ী কমিটির সদস্য হন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। 1971 সালে হাইকোর্টে আইনজীবীদের যে গ্রুপটি মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, তাঁদের একজন ছিলেন জমির উদ্দিন সরকার। দীর্ঘ রাজনৈতিক জীবন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন তিনি। পরে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1991 সালে বিএনপি ক্ষমতায় এলে জমির উদ্দিন সরকার প্রথমে ভূমি প্রতিমন্ত্রী, পরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। 2001 সালে বিএনপি ক্ষমতায় ফিরলে 8ম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বিএনপির সংকটকালেও দীর্ঘদিন দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে ছিলেন কাণ্ডারির ভূমিকায়। বার্ধক্যজনিত অসুস্থতায় বেশ কিছুদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন জমির উদ্দিন সরকার। রবিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে নিভে যায় এই প্রাজ্ঞজনের জীবন প্রদীপ। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।